লক্ষ বেকার যুবক যুবতীদের স্বপ্নের শহর এই গাজীপুর শিল্প অধ্যুষিত অঞ্চল হওয়ায় শিক্ষিত অশিক্ষিত যুবক যুবতীরা চাকরি নামক সোনার হরিণটা খুঁজতে দেশের বিভিন্ন জেলা থেকে এই গাজীপুরে আসেন। কেউ এসে প্রতারিত হয়, কেউ আসার আগেই প্রতারিত হয়। তেমনই একটি গল্প শোনাবো আজকে আপনাদের। চলুন দুজন ভুক্তভোগীর সাথে কথা বলা যাক। তো আমাকে যমুনা গ্রুপের কথা বলে নিয়ে আসছে। তো আমি বাসায় বলছিলাম যে যমুনা গ্রুপ কোম্পানি। তো আমার হচ্ছে বাবা গরু বিক্রি করে আমাকে টাকা দিছে 26,000 টাকা। তো আমি এই টাকা নিয়ে এসে এখানে জমা দিছি। দেওয়ার পর আমাকে হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ট্রেনিং করায়। ট্রেনিং এ আমাদেরকে ব্রেন ওয়াশ করে এখন বলে যে আমাকে যেভাবে এখানে নিয়ে আসছে মিথ্যা প্রলোভন দেখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যেমন এভাবে সেভাবে আমাদের এলাকা থেকে বা আমাদের ডিস্ট্রিক্ট থেকে এভাবে লোক নিয়ে আসি। তাহলে আমি ওখান থেকে কমিশন পাবো এবং আমাকে বলছে যে এখান থেকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে। তো আমাকে এখানে বেতনের কথা বলছিল কিন্তু এখানে ফিক্সড কোনো বেতন নাই। আমি বেতনের কথা শুনে এখানে টাকা দিছি কিন্তু আসি দেখতেছি এখানে কোনো বেতন নাই। আর হচ্ছে এখানে অনেকগুলো ছেলে ওরকম আছে। কিছু, কিছু ছেলে চলে গেছে। মানে তাদেরকে বলছিল যে এখানে বেতনভুক্ত। কিন্তু আসে ট্রেনিং এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এখানে লোক না নিয়ে আসলে কোনো ইনকাম হবে না। তো এরকম অবস্থায় আমি এখানে জব করব না দেখে আমি ওনার কাছ থেকে টাকা চাইছি যে আমার আরো টাকাটা আমাকে ফেরত দেন, আমি এখানে আর কাজ করব না। তো আমাকে ওই কথাটা শোনার পর আমাকে ওই রাতের মধ্যে আমাকে অফিস থেকে বার করে দিছে। বলতেছে আপনি বাসায় যান, আপনাকে আমি 9 তারিখ 19 1 তারিখের মধ্যে আমি টাকা দিয়ে দিব। আমাকে যে নিয়ে আসছে সে আমার ফ্রেন্ড হয়। ও আমাকে নিয়ে আসছে, এখানে কমিশন পাইছে 3,000 টাকা। থাকা খাওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি যে এটা পরে। ওনারা ফ্রি বলছিল কিন্তু ফ্রি না। এখানে যে আমরা ওই যে বীমা করার জন্য 26,000 টাকা দেই, এখানে 18,000 টাকা নাকি বীমা করায় আর হচ্ছে বাদবাকি টাকা কমিশন নেয় এবং কিছু টাকা ট্রেনিং এর জন্য আর যতটুকু টাকা বাঁচে ওই টাকা দিয়ে আমাদের থাকা খাওয়ার জন্য। নির্যাতন বলতে আমাদেরকে স্বাধীনভাবে মানে চলাফেরা করতে দেয় না। মানে যারা, যারা পুরোনো আছে, পুরনো ব্যক্তিরা তাদের সাথে আমাদের থাকতে দেয় এবং যারা, যারা আমরা নতুন আসছি আমাদের একসঙ্গে কথা বলতে দেয় না, একসাথে চলাফেরা করতে দেয় না। বলতেছে মানে অনেক বলে যে ওদের সামনে থেকে তোমরা দূরত্ব বজায় রাখবা। আর সিনিয়র যারা আছে তাদের সাথে সবসময় থাকতে লাগবে এরকম বলে। চাইছিলাম ওনাদের কাছ থেকে, তখন আমাকে হুমকি দিছে। বলতিছে যে তুমি যদি এগুলো কাউকে বলো তাহলে তোমার টাকা ফেরত দেওয়া যাবে না, দিব না এবং হচ্ছে ভালো কিছু হবে না, তোমার খারাপ হবে। আসলে হচ্ছে আমার এক ফ্রেন্ড আমার এরকম ভাবে মানে প্রলোভন দেখায় যে নিয়ে আসতে আমার এখানে চাকরি দিব, সরকারি চাকরি। মানে যমুনা ব্যাংকের আন্ডারে আবার চাকরি দিব বলছে। প্রথমে আনার পরে আমার এখানে বলতেছে যে 26,000 টাকা দিতে হবে। টাকা দিলে আমার একটা বীমা করে দিব। আমি তো প্রথমে জানতাম না যে আমাকে বীমা করার জন্য বা অন্য কোনো কিছু। তা আমার এখানে আনার পরে তারা এরকম ভাবে প্রলোভন দেখাইছে যে আমার একটা চাকরি দিব। প্রথমে বলছে তারা ব্যাংকে মানে একটা কর্মকর্তা হিসেবে, আমাকে দেখে মনে হয় যে আমি যে সরকারি চাকরি পাবো। তারপর আমার যখন বলছে আমার প্রলোভন দেখাইছে তখন আমি আমার তাদের ইসে প্রলোভন আমি পড়ে যেয়ে আমি চাকরি দিছি, ঠিক আছে। মানে টাকা দেয়া